এখন বলেন কি কি সমস্যা আছে? চ্যানেল দিয়ে, আচ্ছা কয়েকটা কালার থাকলে তখন চ্যানেল দিয়ে হয় না। আচ্ছা এখন প্রসেসে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেন তো, আমাদের কাছে ইম্পর্টেন্ট কোনটা? মুরগির মাংস খাওয়া বেশি ইম্পর্টেন্ট না মুরগির মাংস কেমনে রান্না হয়েছে সেটা ইম্পর্টেন্ট? খাওয়া ইম্পর্টেন্ট। রান্না কেমনে হোক ওইটা না, প্রসেস। দেখেন মুরগির মাংস কেমনে রান্না করে, কেউ আগে ভাজে তারপরে রান্না করে, কেউ আগে মশলা ভাজে, কেউ আগে মুরগি ভাজে, তাই না? কেউ মশলা পরে দেয়, কেউ মশলা আগে দেয়। যে যে প্রসেসে রান্না করুক না কেন, আমার দরকার মুরগির মাংস আর এটা হলো মজা, তাই না? এবার আসি মাস্কিং এর ক্ষেত্রেও সেম জিনিস। এবং ফটোশপের যে বিষয়গুলো কিন্তু কোনোটা ফিক্সড না যে এই কাজটা এভাবেই করতে হবে, এগুলো অল অ্যাবাউট প্রসেস। আপনারা তো অনেক ভিডিও দেখবেন, রিলস এরকম আসে যে ওরা এইভাবে করতেছে, ওটা এইভাবে করতেছে, স্যার এটা তো আমরা দেখি নাই, এটা তো আমরা পারতেছি না। সেম কথা, একটা কাজ করার অনেকগুলো ওয়ে আছে, আমাদের দরকার আলটিমেট রেজাল্টটা ভালো আসতেছে কিনা, ঠিক আছে? সো রেজাল্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন ধরেন এইটার ক্ষেত্রে আই গেস আপনারা পেন টুলের কাজ দেখাইছেন, তাই না? এবং পেন টুল যখন আমরা নেই তখন পেন টুলের ক্ষেত্রে দুইটা জিনিস আসে, বলছিলাম না যেই টুল ওই টুলের অপশন আসবে। তাহলে পেন টুলে থাকলে আমাদের নিতে হবে কি পাথ। আচ্ছা পাথ নিব, পাথ নিয়ে আমি এটার একটা কপি করে নেই, নিচের লেয়ারটাকে অফ করি, এখান থেকে স্টার্ট করি। এবং যখন আমরা ক্লায়েন্টের কাজ করি তখন কিন্তু আমরা সিলেক্ট সাবজেক্ট দিয়ে করি না, তখন আমরা পেন টুল দিয়েই করি। ওকে, এবার এই জিনিসটাকে সিলেকশন বানাইতে হয় কিভাবে? কন্ট্রোল এন্টার দিব, দেন আমরা বলে দেব মাস্ক। এইখানে যে মাস্ক জিনিসটা অনেকে বুঝি নাই, তাই না? মাস্কটা কি জিনিস, এবং এখানে হয়তো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি বলে এটারে ভুলে গেলাম, ডিস্ট্রাকটিভ, একটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ, ঠিক আছে? এই দুইটা ব্যাপার কাজ করে এখানে, একটু দেখাই। ডিস্ট্রাকটিভ জিনিসটা কি? ইরেজার টুল আই গেস আমরা দেখছি, তাই না? ইরেজার টুলের ব্যাপারটা হলো, আচ্ছা ইরেজার টুল হলো ওই যে গোল্লা আসতেছে, কিন্তু গোল্লা বড় ছোট করার নিয়ম ওই একই, অপাসিটিকে বাড়ায় দেই, ফ্লো বাড়ায় দেই। ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এটা পার্মানেন্ট ভাবে রিমুভ হয়ে গেছে, এটা আর আসবে না, চলে আসে। এই যে ব্যাকগ্রাউন্ডটা পার্মানেন্ট ভাবে রিমুভ হইলো, এটা কিন্তু আর আসবে না। হ্যাঁ, এখন আমি কন্ট্রোল জেড যদি দেই, কন্ট্রোল জেড দিলে এটা আসতেছে, কিন্তু যদি এরকম হয় যে আমি এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফাইলটা আমি সেভ করলাম, ফটোশপ কেটে দিলাম, আবার যদি ওপেন করে কন্ট্রোল জেড দেই তখন কিন্তু আর আসবে না। এখন এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ ওয়ে। নন ডিস্ট্রাকটিভ ওয়েটা কি? নন ডিস্ট্রাকটিভ ওয়েটা হচ্ছে মাস্কিং করা, মানে হইলো আমার যেই জায়গাটা প্রয়োজন ওইখানে আমি দিব সাদা কালার, যে জায়গাটা আমার আপাতত দেখার প্রয়োজন নেই এখানে আমি দিয়ে দিব ব্ল্যাক কালার। ব্ল্যাক মানে দেখা যাবে না, সাদা মানে দেখা যাবে, এটা হচ্ছে মেইন কথা। আরো কিছু ছবি আমি নিয়ে আসি, বুঝতে পারবেন। ডাউনলোড এটা একটা মেবি ল্যাম্বরগিনি হইতে পারে, হ্যাঁ ল্যাম্বরগিনি। কন্ট্রোল জে দিয়ে কপি করি। আমি চাচ্ছি যে এইটার উপরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, উপরের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, শুধু নিচের ব্যাকগ্রাউন্ডটা থাকবে আর গাড়িটা থাকবে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে ইরেজার টুল দিয়ে এইভাবে রিমুভ করতে যাই, দেখেন এটা কিন্তু একটা প্রবলেমেটিক চলে, এবং আমার গাড়িও কিন্তু কিছু অংশ রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা ডিস্ট্রাকটিভ ওয়েতে রিমুভ করব না, আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে রিমুভ করি। কিভাবে? এটাকে সিলেক্ট করে আমরা বলে দিব সিলেক্ট সাবজেক্ট। সাবজেক্টটা সিলেক্ট হয়েছে না? এবার আমি বলে দিব মাস্ক। তাহলে কি হলো, আমার শুধু গাড়িটা দেখা যাচ্ছে, বাকি অংশগুলো দেখা যাচ্ছে না। এখন আমি চাচ্ছি এই নিচের পার্টটা দেখা যাবে, নিচের অংশকে আমি যদি দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে মাস্ক সিলেক্ট করতে হবে কিন্তু, এবং মাস্কে শুধুমাত্র দুইটা কালার কাজ করবে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। এই দুইটার উপরে অন্য কোনো কালার কাজ করবে না। যেমন ধরেন আমি যদি এখান থেকে এই লাল কালার নেই, ওকে করলাম, দেখেন এখানে কি লাল আসছে?
আমি যদি এখান থেকে নেই ব্লু কালার, এখানে ব্লু আসছে, সো কেন আসে নাই? অনেকে এটা প্রবলেম যে স্যার আমার তো এখানে কোনো কালার আয় না, কারণ আপনি মাস্ক সিলেক্ট করে রাখছেন। সিলেক্ট করতে হবে লেয়ার, এন্ড দেন দেখেন আপনি যেই কালারই নেন না কেন ওই কালারই চলে আসছে। বুঝতে পারছি? সো মাস্কে শুধুমাত্র দুইটা কালার কাজ করবে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। এখন আসি, আমি যদি এই নিচের পার্টটুকুকে দেখতে চাই, এখন কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, কেন? কারণ সব জায়গাতে কালো। আমি যদি এখানে সাদা কালার দিয়ে দিই, যেমন আমি ব্রাশ নিব, ব্রাশ নিয়ে জেনারেল ব্রাশটা আমরা নিয়ে আসি এখান থেকে, সফট ব্রাশ জেনারেল, অপাসিটি ফ্লো বাড়ায় দিলাম, অপাসিটিও বাড়ায় দিই। এবার সাদা কালার আমি এখান থেকে পেইন্ট করে দিলাম, পেইন্ট করছি না সাদা কালার। এবার আমি এই জিনিসটাকে সরাই, দেখেন আমার নিচের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর যে অংশ আমি দেখতে চাই না, যেমন এরকম হইতে পারে যে আমার এই পার্টটুকুকে আমি দেখতে যাচ্ছি না, আমরা ব্রাশটাকে সফট আবার হার্ড করতে পারি না, হার্ড ব্রাশ করে আমি এতটুকু বললাম যে এই পার্টটুকু আমি দেখতে চাই না, ব্ল্যাক কালার নিব, ব্ল্যাক কালার নিয়ে পার্টটুকুকে রিমুভ করে ফেলবো। এবং এইভাবে যখন আমরা রিমুভ করি, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা পার্মানেন্ট ভাবে রিমুভ হয় না, ব্যাকগ্রাউন্ডটা আমার হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ভাবে রিমুভ হয়। এটা সুবিধা হচ্ছে আমরা যখন ইচ্ছা ব্যাকগ্রাউন্ডকে আবার ফিরায় নিয়ে আসতে পারি, আবার যখন ইচ্ছা ব্যাকগ্রাউন্ডকে সরায় ফেলতে পারি। বুঝতে পারছি? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন কোভিডের সময় আমরা মাস্ক পরতাম না, এখন এই যে কোভিডের সময় যখন আমরা মাস্ক পরতাম, তখন কি ব্যাপারটা এরকম হতো যে মাস্ক পরলে চেহারাটা ডিলেট হয়ে যেত? না, চেহারার জায়গায় থাকতো, শুধু চেহারার উপরে বা ফেসের উপরে একটা আবরণ, এক্সট্রা আবরণ থাকতো। যখন আমার প্রয়োজন পড়তো কথা বলার, খাওয়া দাওয়া করা, মাস্কটা সরিয়ে খাওয়া দাওয়া করে কথাবার্তা বলে আবার মাস্ক লাগায় ফেলতাম, ঠিক না? অ্যাজ ইট ইজ মাস্কিং, যেখানে দরকার সেখানে আমরা দেখবো, যেখানে দেখার প্রয়োজন এখানে কালো কালার দিয়ে ঢেকে দিব। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে মাস্কিংয়ের ব্যাপার গেল। বলেন আর কি সমস্যা আছে? এরকম মাস্কিং আরেকটা না, এর থেকেও সুন্দর কিছু জিনিস দেখাই, দাঁড়া। এটা তো গেলে নর্মাল মাস্কিং। যদি এর থেকে একটু জটিল চলে আসে তখন কি করবেন? জটিল বলতে হেয়ারের, এরকম যদি কিছু ছবি দেওয়া হয়, চলেন একটা ছবি চুজ করি আমরা, এটা নেই, চলেন, ঠিক আছে, কপি ইমেজ, সাইলেন্ট। এখন এই ছবির যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এন্ড যদি আমরা বলি যে পেন টুল দিয়ে রিমুভ করেন, পেন টুল দিয়ে করা যাবে? আমরা শুরুতেই বলছিলাম আমাদের ফোকাস কোন দিকে, রান্না কেমন হয়েছে না মজা হয়েছে, কোনটা? মজাতে। হেয়ার মাস্কিং করারও অনেকগুলো ওয়ে আছে, সবচেয়ে সহজ যেটা সেটা আপনাদেরকে দেখাবো। তবে এই সহজ ওয়েটাতে একটু প্রবলেম হলো, পিসি হ্যাং করবে, ঠিক আছে? একদম সহজ। কি করবেন? সিলেক্ট করবেন, এবং এই ধরনের যে হেয়ার আছে এটা যে কোনো চুলের ক্ষেত্রে পসিবল, যে কোনো, ঠিক আছে? সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল নিব, কুইক সিলেকশন টুল নিয়ে এতদিন আমরা একদম সিলেক্ট সাবজেক্ট, আমরা দেব সিলেক্ট এন্ড মাস্ক। আই গেস এটা স্যার দেখাইছে। সিলেক্ট এন্ড মাস্কে আসার পরে এখানে অনেকে লাল আসে না, আমারে মেসেজ করছেন স্যার আমার তো হলো কালো আসে, আমার তো হলো এরকম আসে, আমার তো হলো এরকম আসে। যাই আসুক না এখানে ওভারলি সিলেক্ট করবেন। ওভারলি সিলেক্ট করার পরে এখান থেকে অপাসিটিটাকে বাড়ায় দিবেন, মানে একদম ভালো টমেটো যেরকম লাল হয় এরকম লাল হবে। যদি এরকম পচা টমেটোর মতো লাল হয় বুঝতে পারবেন আমার কি কমানো, অপাসিটি কমানো। অপাসিটি বাড়ায় দিব। বাড়ানোর পরে এখানে আরেকবার আছে কি সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। এইবার এখানে দেখেন কিছু এজ আছে না, এগুলা এখান থেকে আমরা নিব হচ্ছে রিফাইন এজ টুল। রিফাইন এজ টুলটা নিয়ে যেদিক দিয়ে আমাদের প্রবলেম আছে ওই প্রবলেমেটিক এরিয়াগুলোতে আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে ফেলবো। এরপরে আসি, ব্যাকগ্রাউন্ডগুলো চলে গেছে না সাদা, এবার একটু জুম করেন, দেখেন জুম করার পরে দেখেন তো এখানে এই যে চুলগুলো এগুলো কি ভালো লাগতেছে? তাহলে এই দিকে আমরা একটু আসি, স্মুথ, আমরা জিনিসগুলোকে একটু স্মুথ করব। বাট স্মুথ করলে দেখেন আমার একটু কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের মতো চলে আসতেছে, খেয়াল করছেন? আচ্ছা, তাহলে স্মুথ আমি দিলাম না। দেখেন ফেদার আমরা গত ক্লাসে শিখছিলাম না, তার আগে ক্লাসে ফেদার, ব্রাশের ক্লাসে মনে আছে না? খেয়ে ফেলছেন? মনে আছে। তাহলে ফেদার আমি একটু বাড়াই, কন্ট্রাস্ট একটু বাড়ায় দেই, শিফট এজ, এজ যদি আমি বাড়াই
বেশি খারাপ লাগতেছে, এর যদি একটু কমায় দেই, হ্যাঁ মাচ বেটার। এবং এই যে আমি বাড়াইলাম কমাইলাম না, এটা কিন্তু ফিক্সড না, এক এক ছবিতে এক এক রকম। তাহলে স্যার এটা বুঝবো কিভাবে? এটা বাড়ায় কমায় দেখতে হবে। এবং কখনো এই জিনিসটা একবারে বাড়াবো না, এই জিনিসগুলো একবারে কমাবো না, একদম মানে বেশি করা যাবে না, অল্প অল্প করে বাড়ায় বাড়ায় দেখবেন যে কতটুকু বাড়াইলে ভালো লাগে অথবা কতটুকু কমাইলে ভালো লাগে। বুঝতে পারছি? এন্ড দেন এখানে নিচের দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে আউটপুট সেটিংসে এসে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। যদি নতুন লেয়ার দেই তাহলে নতুন লেয়ারে আসবে, লেয়ার মার্কস বলতে ওই লেয়ারের পাশেই মাস্কিং হয়ে যাবে। নিউ লেয়ার বলতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে নতুন একটা লেয়ার আসবে। আমরা দিব নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, মানে আগের লেয়ারটা আগের মতোই থাকবে, নতুন একটা লেয়ার পাবো, ওই লেয়ারের সাথে একটা মার্কস করা থাকবে। ক্লিক করবো এন্ড দেন বলবো ওকে। তাহলে দেখেন আগের লেয়ার আগের মতোই আছে, আমরা নতুন একটা লেয়ার পাইলাম, ওই লেয়ারটা মার্কস করা। এবং এখানে আমি যদি যে কোনো একটা কালার নেই, চলে আসেন, দেখেন আমি যেই কালারে নিতেছি কিনা কেন সব কালারেই পারফেক্ট। কিন্তু এখানে একটা ভেজাল আছে, ওর শোল্ডারটা কিন্তু নাই হয়ে গেছে, শোল্ডার খেয়াল করছেন, শোল্ডারটা নাই। তাহলে এই শোল্ডার যেহেতু নাই, কান্নাকাটি করার কিন্তু কিছু নেই, কারণ আমাদের মার্কস আছে এবং এই শোল্ডারটা তো দেখা যাচ্ছে না। তাহলে আমি যদি জিনিসটা দেখতে চাই তাহলে মাস্কে কি কালার দিতে হবে? হোয়াইট কালার। তাহলে মার্ক সিলেক্ট করব, ব্রাশ নিব, হোয়াইট কালার, অপাসিটি ফ্লো বাড়ায় দিলাম, ব্রাশটাকে ছোট করি, সফট ব্রাশ নেই, যেদিক দিয়ে বাকি আছে হালকা হালকা করে, এই দিক দিয়ে হালকা বাকি আছে। বুঝতে পারছি? আচ্ছা এবার আসি, স্যার আপনি শুধু একটা দেখাইলেন, চলেন আর একটা দেখাই। আর কোনটা দেখাবো? ওরে বাবা ভিডিও অন করছি, ধরেন কোনটা? গাছ, হ্যাঁ গাছও সেম। এক মিনিট, এটা নেই, চলেন না, এটার এজগুলা পারফেক্ট না, চলেন ওটা নেই। টেস্ট ওকে, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব, নিচের লেয়ারকে অফ, সিলেক্ট অ্যান্ড মাস্ক। এবং এই সিলেক্ট অ্যান্ড মাস্ক করতে যেই দেখবেন যে ফটোশপ অনেক সময় হ্যাং করে বা ফটোশপ ক্র্যাশ করে ফেলে, ঠিক আছে? যাদের ফটোশপ আপডেট ভার্সন, আপনারা এখানে একটা টুল পেয়ে যাবেন, এটার নাম হলো রিফাইন হেয়ার। এই রিফাইন হেয়ারে ক্লিক করলে সে এআই কে ব্যবহার করে অটোমেটিক্যালি হেয়ারগুলোকে রিফাইন করবে। যদি না করে কোনো সমস্যা নেই, ওই যে একটু আগে দেখলাম রিফাইন এজ টুল, রিফাইন এজ টুলটা নিয়ে যেদিক দিয়ে আমার রিমুভ করা প্রয়োজন ওই জায়গাতে আমি একটু ক্লিক করে দিব। এবার এখান থেকে স্মুথনেসটা একটু বাড়াই, ফেদার একটু বাড়াবো, কন্ট্রাস্ট একটু বাড়াবো, শিফটেস্ট একটু থাকো, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এবার দেখেন এদিক দিয়ে কিছু প্রবলেম হয়ে গেছে না? তাহলে মাস্ক সিলেক্ট করে ব্রাশ নিয়ে সাদা কালার এদিক দিয়ে আবার পেইন্ট করে ফেলবো, যেদিক দিয়ে দরকার ওই দিক দিয়ে। ছবির রেজুলেশন এত খারাপ আসছে কেন? আমরা যে ছবিটা নিয়েছিলাম ওইটার রেজুলেশনটা ভালো যায়, এটা ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া, এই জন্য। কথা হচ্ছে শুধুমাত্র যে মানুষের বা কি বলে এটাকে, মানুষের যে চুল রিমুভের জন্য এটা কাজে লাগে ব্যাপারটা এরকম না। এবার কিছু আছে আপনাদের প্রথম ধাপের হোমওয়ার্ক আজকে। আপনারা যেটা করবেন, হেয়ার মাস্কিং করবেন, আপনারা হেয়ার মাস্কিং করবেন অ্যারাউন্ড 10টা, ঠিক আছে? এই মেথড ব্যবহার করে হেয়ার মাস্কিং করবেন 10টা। হেয়ার মাস্কের মধ্যে কি থাকবে? এরকম মানুষদের চুল থাকবে, কিছু আছে না, পার্সিয়ান ক্যাট দেখছেন? এই যে ওদের গায়ে কিন্তু বেশ ভালো লোম থাকে, রাইট? সো এইগুলাও রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই যে দেখছেন, এটা দেখেন সুন্দর একটা এজ আছে কিন্তু, এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিফোর আফটার কিভাবে করব? বিফোর আফটার করার জন্য আমরা নিব ক্রপ টুল। কি টুল? ক্রপ টুলটা নিয়ে এটাকে আমি বড় করব, বড় করে যেটা মার্কস হইলো সিলেকশন টুল নিয়ে এটা রাখবো ডান পাশে, আর আগের যে লেয়ার ছিল আগের লেয়ারটা অন করে দিব, নিচের যে লেয়ার আছে ওটাকে অফ করে দেন। তাহলে দেখেন একটা হলো বিফোর একটা হলো আফটার,
হয়েছে? এতটুকু তো বুঝতে পারছি। বিফোর আফটার যখন আমরা করব, বিফোর আফটার করার জন্য আমার ক্যানভাসটা একটু বড় করতে হবে না? তাহলে ক্রপ টুল নিয়ে আমরা ক্যানভাসটাকে একটু বড় করলাম। বড় করার পরে যে ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করেছি ওই ছবিটাকে আমরা নিয়ে আসব ডান পাশে, আর যে ছবিটা আগে ছিল ওই ছবির লেয়ারটা অন করে দিব। কিন্তু লেয়ার অন করা সত্ত্বেও ছবিটা এখানে দেখা যাচ্ছে না কেন? উপরে কালারের একটা লেয়ার আছে। তাহলে ওই কালারের লেয়ারটাকে আমরা যদি নিচে নিয়ে আসি, এখন দেখেন তো দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এখানে টাইপ টুল নিয়ে এখানে লিখবেন বিফোর, এখানে লিখবেন আফটার। বুঝতে পারছি? হেয়ার মাস্কিং করবেন এভাবে 10টা করবেন, পারা যাবে। এই হেয়ার মাস্কিং এর মধ্যে মানুষের চুল থাকবে, পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান ডগও আছে, পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান ডগ, ঠিক আছে? এগুলা রিমুভ করতে পারেন। এছাড়াও ট্রি আছে, ট্রি এগুলোও ইউজ করতে পারেন। একদম সেম প্রসেস, হেয়ার মাস্কিং যেভাবে করি এগুলোও সেম প্রসেসে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা ছিল হচ্ছে মোটামুটি মাস্কিং এর একটা পার্ট বাকি ছিল, এটা দেখাই দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। মাস্কিং করবেন 10টা, ঠিক আছে? এই 10টার মধ্যে মানুষের চুলও থাকবে, গাছও থাকবে, পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান ডগ, মানে সবগুলো মিলিয়ে 10টা করব। বুঝতে পারছি? এবার আসি আজকের টপিক। আজকের টপিক হচ্ছে আমাদের ফেস রিটাচিং। ফেস রিটাচিং, ইমেজ রিটাচিং, দেখি তো। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে ফেস রিটাচিং। ফেস রিটাচিং জিনিসটা কি? আই গেস এটাগুলোর সাথে আমরা সবাই পরিচিত, তাই না? আচ্ছা, তো এই ধরনের যখন ছবিগুলো থাকে এগুলাকে অ্যাকচুয়ালি ফটোশপে কিভাবে আমরা ঠিক করতে পারি। এবং ব্যাপারটা কিন্তু এরকম না যে স্যার আমরা যে এই কাজ শিখতেছি ক্লায়েন্টকে আমাদেরকে এরকম কাজ দিবে, না, ক্লায়েন্ট এরকম কাজ দিবে না। এবং আজকের দিনে এসে আপনি এই কাজ করে আপনি ভাতও পাবেন না। ব্যাপারটা হলো ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিবে, ছবি দিয়ে বলবে যে এটা হলো আমার ছবি, এই ছবিতে একটা থাম্বনেল ডিজাইন করে দাও। এখন থাম্বনেল ডিজাইন করার জন্য তার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, থাম্বনেল ডিজাইন করার জন্য ওই ছবির মাস্কিং করা লাগবে, থাম্বনেল ডিজাইন করার জন্য ছবিতে যদি কিছু প্রবলেম থাকে ছবি ঠিক করা লাগবে। মানে এখন কেউ স্পেসিফিক কোনো কাজের জন্য আমাকে হায়ার করবে না, আমাকে একটা প্রজেক্ট দিবে, ওই প্রজেক্টটা করতে যে আমাকে এই ছোটখাটো কাজগুলো করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি তাহলে এগুলা কিভাবে রিমুভ করা যায়। আচ্ছা সরি, এটা কপি করা হয় নাই, পেস্ট করব। এই ধরনের প্রবলেম নিয়ে যখন আমরা কাজ করি দুই ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে বেসিক, একটা হলো অ্যাডভান্স। দুইটাই আমরা আজকে দেখব। তবে অ্যাডভান্সে যাওয়ার আগে বেসিকটা আগে দেখা জরুরি। এই লেয়ারটাকে আমরা কপি করে রাখি, কারণ আমরা জানি ফটোশপে যখনই কাজ করতে হয় একটা ছবির কপি করে রাখতে হয়। এবং অনেকেই এটার অ্যান্সার আজ পর্যন্ত পান নাই যে কেন আসলে কপি করে রাখি, তাই না? আজকের অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, এখানে কিছু টুল আছে, এটার নাম হলো স্পট হিলিং ব্রাশ টুল। এটা আমরা নিব, নিয়ে এগেইন গোল্লা আসছে, গোল্লা বড় ছোট কিভাবে করতে হয় আবার বলতে হবে, সেম। গোল্লাটাকে ছোট করব, ছোট করে কিছুই করতে হবে না, ক্লিক করবেন। সুন্দর না? তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তু হইলো এটাকে ধরে কখনোই এক জায়গাতে বেশি করা যাবে না। দেখেন বেশি যদি করি, দেখছেন ওর স্কিন টোনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো স্কিন টোন আমরা নষ্ট করব না, আমরা স্কিন রিটাচ করব, স্কিন ঠিক করব, স্কিন নষ্ট করে স্কিন ঠিক করব না। মাথা ব্যথা করতেছে, মাথায় কেটে দিলাম, মাথাও থাকবে না, ব্যথাও থাকবে না, হইলো না? সো স্কিন আমরা ঠিক করব, ঠিক আছে, বাট স্কিন টোন নষ্ট করা যাবে না, স্কিন টোনটা ঠিক রাখতে হবে। এজন্য এখান থেকে আপনি এটার হার্ডনেসকে কমায় রাখতে পারেন, হার্ডনেস কমিয়ে রেখে তারপরে আপনি হালকা হালকা করে এটাকে কাজ করতে পারেন। কোয়াইট গুড। আচ্ছা, একটু
যদি দেখি আর কিছু জায়গা বাকি আছে। তাহলে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, মাচ বেটার। বাট তারপরেও কিছু কিছু প্রবলেম আছে, তাই না? এগুলো আমরা ঠিক করতে পারবো, বাট হচ্ছে ওটা আমাদের অ্যাডভান্স মেথডটা লাগবে। তাহলে এটা কোন টুল দিয়ে করলাম? এটা করলাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আমি লেয়ারের নাম লিখে দিই, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটা করেছি আমরা। এটা আপাতত অফ রাখি। এই লেয়ারেরই আরেকটা কপি নেই, নিচে আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুল নেওয়ার পরে গোল্লা আসছে, এবং এই হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে, যেখানে দেখেন একটা স্কিন টোনে দুইটা এরিয়া থাকে, একটা হচ্ছে ভালো এরিয়া আর একটা হচ্ছে প্রবলেমেটিক এরিয়া, ঠিক আছে? সো যে এরিয়াগুলোতে প্রবলেম আছে আমরা যেটা করব, ভালো এরিয়া থেকে স্যাম্পল নিয়ে ওইগুলো প্রবলেমেটিক এরিয়াতে বসায় দিব, যাতে করে আমার এরিয়াটা ভালো হয়। এটা স্যাম্পলটা কিভাবে নিতে হয়, ভালো এরিয়াতে মাউসটা নিব, অল্টার ধরে ক্লিক করব, তাহলে আমার স্যাম্পল নেওয়া হইলো। এবার যেখানে আমার প্রবলেম আছে, এই প্রবলেমেটিক জায়গাতে আমি যদি ক্লিক করি, দেখেন, এবং যখন আমরা স্যাম্পলটা নিব, আমরা স্যাম্পল নিব মানে কাছাকাছি জায়গা থেকে স্যাম্পল নিব, দূরবর্তী জায়গা থেকে স্যাম্পল নিব। ধরেন আপনি স্যাম্পল যদি নেন এখান থেকে আর যদি এটা বসান এইখানে, এটা হইল? ম্যাচ হয়েছে? এটা ম্যাচ হয় নাই। আবার ধরেন যে স্কিনের দুইটা টোন থাকে, একটা ডার্ক টোন আর একটা ব্রাইট টোন। আপনি যদি ব্রাইট টোনের স্যাম্পল নিয়ে ডার্ক টোনে পেস্ট করেন তাহলে হবে? এজন্য কাছাকাছি জায়গা থেকে আমরা স্যাম্পলটা নিব, অল্টার ধরে, মানে যতবার স্যাম্পল নেব ততবার অল্টার ধরে ক্লিক করতে হবে। অল্টার ধরে ক্লিক করব, স্যাম্পল না হয়ে গেছে, এবার অল্টার ছেড়ে দেন। এই জায়গাতে একটু টাইম লাগবে, যত কাজগুলা সেন্সিটিভ কাজ, টাইম নিয়ে কাজ করতে হবে। মানে আমার স্কিনের টেক্সচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ব্যাপারটা কিন্তু এরকম না, আপনাদের মনে আছে আমরা বলছিলাম যে আমরা যদি ল্যাসো টুল দিয়ে কাজ করি, এর মানে কি এইটা যে পুরো কাজটাই ল্যাসো দিয়েই করতে হবে? সিমিলার ভাবে আমরা যখন ফেস নিয়ে কাজ করব, ব্যাপারটা কিন্তু এরকম না যে আমার পুরো কাজটা এটা দিয়েই করতে হবে, আমরা কম্বাইন করে কাজ করতে পারবো। আমি কিছুক্ষণ স্পট হিলিং দিয়ে মেইন যে জায়গাগুলো আছে, মেইন জায়গাগুলো ঠিকঠাক করে দিই। ওকে, এবার আমরা নিব হচ্ছে হিলিং ব্রাশ টুল। এবার যেদিক দিয়ে প্রবলেম আছে তারপরে প্রবলেমগুলো সলভ করে ফেলি। এবার যদি একটু দেখেন, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। স্পট হিলিং ব্রাশ দিয়ে উপরে রাখছিলাম না, দেখেন এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ, এটা হচ্ছে দুইটা টুলের কম্বাইন। এখন যদি দুইটাকে পাশাপাশি একটু রেখে দেখাই, স্পট হিলিং ব্রাশ যেটা, এটা লেয়ার আউট করব, এটাকে পাশে রাখি। একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ দিয়ে করা, আর একটা হচ্ছে দুইটাকে কম্বাইন করে করা। এবার দেখেন তো কোনটার আউটপুট এখন বেশি ভালো লাগতেছে, বাম পাশেরটা না ডান পাশেরটা? বাম পাশেরটা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি প্যাচ টুল। প্যাচ টুলের জিনিসটা কি, এটা বোঝানোর জন্য আমার কিছু ছবি লাগবে। না তো নাই ছবি, আমি কিছু ছবি নিয়ে আসি। আনস্প্ল্যাশ আন্ডার ওয়াটার, এই ছবিটা যদি আমরা একটু নিই, ডাউনলোড,
কন্ট্রোল জে দিয়ে ছবিটাকে কপি করব, নিচের লেয়ারকে অফ করে দেই। প্যাচ টুল যখন আমরা নিব তখন দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন। এখন আমার দেওয়া সোর্স দেওয়া অবস্থায় ধরেন আমি এই অবজেক্টটাকে, এই অবজেক্টের যে পার্টটা আছে এই অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এবার এই প্যাচ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি এটাকে ধরে পাশে নিয়ে আসব, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ডিসিলেক্ট করে দিয়ে আমার অবজেক্টটা চলে গেছে। এখন এখানে কিছু ভেজাল আছে। ভেজাল হলো এই যে যেমন এই ছবির ক্ষেত্রে আমার প্যাচ টুলটা ভালোভাবে কাজ করছে না, কিছু কিছু ছবি থাকবে যেখানে প্যাচ টুল ভালোভাবে কাজ করবে না। কিরকম দেখাই আমি। যেমন ধরেন এইটা, এই একটা ছবি, এখানে আপনি চাচ্ছেন যে এই যে পাখিটা আছে এটা থাকবে না, ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে কপি করব। প্যাচ টুল নিয়ে এই পার্টটুকুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি সরাই, কন্ট্রোল ডি দেই, দেখেন খুব একটা ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। তাহলে একটা ছবির ক্ষেত্রে পারফেক্টলি হলো, আরেকটা ছবির ক্ষেত্রে পারফেক্টলি, তাহলে এটা কিন্তু ফিক্স না যে প্যাচ টুল দিয়ে করলেই ঠিক হয়ে যাবে। তাহলে এরকম যদি কখনো ইস্যু হয় যে প্যাচ টুল দিয়ে হচ্ছে না, তখন আমরা কি করব? তখন ম্যানুয়াল ভাবে কাজ করব। ম্যানুয়াল কিরকম? ধরেন আমি আমার ছবি থেকে এই সাবজেক্টটাকে রিমুভ করতে চাই, তখন কি করব? কপি করে নেই, কুইক সিলেকশন টুল নিব, এই জিনিসটাকে আগে আমরা সিলেক্ট করি। অথবা আরেকটা কাজ করা যায়, অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা নিব লেসো নিয়ে এই পার্টটুকুকে আমরা বলে দিব যে এর ভিতরে যা কিছু আছে এই পার্টটাকে তুমি সিলেক্ট করে ফেলো। সিলেক্ট করছে। এবার আমাদেরকে এখান থেকে বলতে হবে এডিট থেকে ফিল। স্যার আমার তো ফিল আসে না, কারণ আপনি কোনো লেয়ার সিলেক্ট করেন নাই। ওই যে দেখেন লেয়ার সিলেক্ট নাই, ফিল আসে নাই। অথবা আরেকটা কারণে নাও আসতে পারে যে স্যার আমি তো লেয়ার সিলেক্ট করছি কিন্তু তাও আমার ফিল আয় না। একে তো লক করা আর একটা হচ্ছে অফ করা, তাহলে এটাকে শো করে দিলেই চলে আসবে। আচ্ছা, এবার আসি এডিট থেকে ফিল থেকে এসে এখানে কয়েক ধরনের ফিল দেওয়া যায়। ফোরগ্রাউন্ড কালার মানে আমার উপরে যে কালারটা থাকবে ওইটা যদি ওকে করে দেই তাহলে আমার ফোরগ্রাউন্ড কালার দিয়ে জায়গাটা ফিল আপ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, এডিট ফিল, যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার তখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা ফিল হয়ে যাবে। যদি আমরা বলি কালার মানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া অন্য কালার দিয়ে আমরা কি করতে পারবো? এই জায়গাটা ফিল আপ করতে পারবো। আমরা এগুলো কোনোটাই করবো না, আমরা বলবো কন্টেন্ট অ্যাওয়্যার মানে কি? কন্টেন্ট অ্যাওয়্যার মানে হচ্ছে ওর আশেপাশে যে কন্টেন্টগুলো আছে বা যে কালারগুলো আছে ওই আশেপাশের কন্টেন্টগুলো দিয়ে সেই ভিতরের সিলেকশনটাকে ফিল আপ করে ফেলে। দেন আমি যখন বলবো ওকে, এখনো রেজাল্ট ভালো আসবে না। দেখেন রেজাল্ট কি ভালো আসছে? রেজাল্ট ভালো আসে নাই। তার কারণ যখন আমরা এটা ফিল করতে গেছি তখন এইটা যখন আশেপাশ থেকে স্যাম্পল নিতে গেছে তখন এর যে ভিতরের যে কালারটা ওই ভিতরের কালারটাও সে নিয়েছে। আমাদের যেটা করতে হবে এই সিলেকশনটাকে একটু বাড়ায় নিতে হবে যাতে আশেপাশের কালারগুলোকে সে আরেকটু ভালোভাবে ধরতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। তাহলে আমরা কি করব? এই সিলেকশনটাকে একটু বাড়াইতে হবে না, তাহলে সিলেকশনকে আমরা বাড়াবো, সিলেকশনকে কমাবো। দ্যাট মিন্স সিলেকশনকে মডিফাই করব না। তাহলে আমরা আসবো সিলেক্ট থেকে মডিফাইতে এসে বলে দিব এক্সপান্ড। এবার কতটুকু বাড়াবো এটা ডিপেন্ড করবে আমার ছবির উপরে, এক এক ছবিতে এক একভাবে বাড়াইতে হয়। তাহলে আমি এখানে বললাম 5 পিক্সেলস, ওকে করে দেই, বেড়ে গেছে। এইবার আমি বলবো এডিট ফিল ওকে, সিলেক্ট থেকে বলে দিব ডিসিলেক্ট। এবার দেখেন নিউ হয়ে গেছে। তাহলে যদি প্যাচ টুল দিয়ে কখনো না হয় কান্নাকাটি করবেন নাকি ম্যানুয়ালি কাজ করবেন? ম্যানুয়ালি কাজ করব। গুড। এরপরে আসি কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানো নেই প্যাচ টুলের একটা জিনিস, সেটা হলো এটা থাকুক, এই লেয়ারেরই আরেকটা কপি করি। প্যাচ টুল যখন আমরা নিব, এতক্ষণ তো আমরা দেখলাম কোনটা সোর্স, ডেস্টিনেশন তো বাকি। ডেস্টিনেশন সিলেক্ট করে যদি আমি এটাকে রাখি, কন্ট্রোল ডি দেই, দেখেন ওইটারই আরেকটা কপি চলে আসছে।
তাহলে সেম জিনিস যদি আমি এটার ক্ষেত্রেও করতে যাই, কন্ট্রোল জে, প্যাচ টুল দিয়ে বা হচ্ছে আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি আবার। প্যাচ টুল নিব, প্যাচ টুল নিয়ে এবার বলবো ডেস্টিনেশন। এবার যদি আমি এটা একটু সরাই, দেখেন তো এটা কি ভালো আসছে? ভালোভাবে এটা আসে নাই। তাহলে ভালোভাবে বললাম যে প্যাচ টুল দিয়ে যদি না আসে তখন কিভাবে করতে হবে? ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করবো কিভাবে? এখানে কি ব্যাপারটা হয়েছে, একই ছবির আরেকটা কপি হয়ে গেছে না? তাহলে আমরাও যে সিলেকশনটা আছে এটা কপি করতে পারি কিনা? কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিলে কি হবে, আমার ওই যতটুকু সিলেক্ট করা ছিল ততটুকুই কপি হইল। এবার দেখেন আমার লেয়ার কিন্তু আলাদা, সিলেকশন নেই, দেখেন আমার লেয়ার কিন্তু আলাদা। এখন এবার এই আলাদা লেয়ার হওয়ার কারণে এবার এই লেয়ারকে আমি এই পাশে নিয়ে আসতে পারবো। এই পাশে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট বড় করতে পারবো না? ওকে করে দেই, হয়েছে? বুঝতে পারছি? সো যদি আমার প্যাচ টুল দিয়ে কখনো কাজ না হয়, কান্নাকাটি করবেন, ম্যানুয়ালি কাজ করবেন। লাস্ট আরেকটা জিনিস, লাস্ট না আরো দুইটা আছে, কন্টেন্ট এবার মুভ টুল। কন্টেন্ট এবার মুভ টুলটা কি? থিং এটার জন্য আমার আরো কিছু ছবির দরকার, একটু দেখি। জি জি হ্যাঁ, পানি কিভাবে আনবেন এগুলা? এটা তো রিয়েল ফটোগ্রাফি, এটা তো মানে এডিট না, এটা রিয়েল ছবি। মানে পানির জন্য মানে আপনি কি দরকার আপনার সেটা ম্যানুয়ালি পানি বানাবেন। ম্যানুয়ালি বানায় কি করবেন? হ্যাঁ, এখানে ম্যানুয়ালি পানি বানায়, দেখছিলেন সিনারিতে শ্যাডো পড়ছে, শ্যাডোর ক্লাস এখনো নিছি, লাইটিং এর ক্লাস এখনো নিছি, ক্লাস আছে, ক্লাস আছে, প্যারা নেই। ওকে, এই একটা ছবি কন্ট্রোল জে দিয়ে কপি করি। এখানে একটা টুল আছে কন্টেন্ট এবার মুভ টুল। এটা নিয়ে কাজ করার আগে আমাদেরকে সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট সাবজেক্ট করার পরে কন্টেন্ট এবার মুভ টুল যখন নিব তখন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে মুভ, একটা হলো এক্সটেন্ড। আমি প্রথমে মুভটা সিলেক্ট করি। মুভটা সিলেক্ট করে যদি আমি এটাকে সরাই এভাবে মুভ করি, এবার দেখেন আমার একটা বাউন্ডিং বক্স আসছে না? এই বাউন্ডিং বক্সটার মানে হলো আমি এটাকে ছোট করতে পারবো বা বড় করতে পারবো কতটুকু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি ওকে দিতেছি ততক্ষণ পর্যন্ত করতে পারবো। ওকে দেওয়ার পরে আর এটাকে করা যাবে না। এবং দেখেন এখানে ও কি করতে চাইছে আমরা বুঝতে পারছি যে এখান থেকে এই সাবজেক্টটাকে সরায় এখানে নিয়ে আসতে চাইছে। এটার আউটপুটটা কি ভালো আসছে? তাহলে আমরা বলছিলাম যে যদি টুল দিয়ে ভালো আউটপুট না আসে তখন কি করব? এবার এটাকে তাহলে ম্যানুয়ালি করব কিভাবে? এটাকে ম্যানুয়ালি করার জন্য সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করে ওই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নিতে পারি না? আগে আলাদা করলাম, এরপরে ওই লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবারও বলবো সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্ট করলাম। এরপর যদি আমি এই ব্যক্তিকে ছবি থেকে সরায় দিতে চাই তাহলে কি করতে হবে? সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড, একটু এক্সপান্ড করে দেই, এন্ড দেন আমরা আসবো এডিট, ফিল, কন্টেন্ট। এবার ও চলে গেছে কিন্তু দেখা যাচ্ছে না কেন বলেন তো? আগে আমি ডি সিলেক্ট করি, আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম বাট দেখা যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে ওই যে একটা লেয়ারকে কপি করে রাখছিলাম, ওইটাকে আমি যদি অফ করি দেখেন নিচের লেয়ার থেকে কিন্তু গায়েব হয়ে গেছে। এবার যে লেয়ারটা আমার আলাদা ছিল এটাকে সিলেক্ট করেন, পাশে নেন, এখানে নেন, ওরে গুড়ায় দেন, উল্টা করে দেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? আচ্ছা, এটা আবার দেখাইতাম, কোনটা বুঝেন নাই বলেন? ডিলেট দিছি কিভাবে? ওইটা সিলেকশন করছি, এটা তো বুঝতে পারছি। সিলেক্ট করার পরে যখন আমরা কোনো কিছুকে ডিলিট করি, আমি উপরের লেয়ারটাকে অফ করি, একটু উপরের লেয়ারটাকে অফ করি। তাহলে আমি যদি এই ব্যক্তিকে
ছবি থেকে সরাইতে চাই তখন আমরা আসবো আগে এডিট থেকে ফিল। এই যে ফিল আমার আসে না কেন, লেয়ার সিলেক্ট করে না, লেয়ার সিলেক্ট করলাম, এডিট থেকে ফিল দিব, কন্টেন্ট এবার ওকে করে দিলাম, বাট এটার রেজাল্টটা ভালো আসে না। দেখছেন ভালো আসে নাই কেন? কারণ যখন আমরা সিলেক্ট করেছিলাম তখন এজটা সিলেকশন করা ছিল, আমরা যখন সিলেক্ট করতে হবে একটু এজের এক্সট্রা সিলেকশন করতে হবে, একটু বাড়ায় নিতে হবে সিলেকশনটা। তাহলে বাড়ায় নিতে হলে আগে আমাদের আসতে হবে সিলেক্ট, মডিফাই, এক্সপার্ট, ওকে করব, সিলেকশনটা একটু বেড়ে গেছে। এইবার আমরা আসবো এডিট থেকে ফিল, এখানে শর্টকাট দেওয়া আছে শিফট F5 দিলাম, কন্টেন্ট এবার দিয়ে ওকে করে ফেলবো, এটা চলে গেছে। এবার উপরে যে লেয়ারটাকে কপি করছিলাম এবার ওই লেয়ারটাকে আপনি যেখানে ইচ্ছে এখানে রাখেন, প্রবলেম নেই। বুঝতে পারছি? সিলেকশন বেশি বাড়লে কি আরো ভালো রেজাল্ট হবে? জি জি সিলেকশন যদি বেশি বাড়ে তাহলে কি আরো ভালো রেজাল্ট হবে? না, এটা আবার একটা ঝামেলা। দেখেন সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড আমি আরো বাড়াইলাম, তাহলে আগে বাড়ানো ছিল 8, এখন বাড়াইলাম 50, টোটাল কত হইলো 58, ওকে করলাম। এবার যদি আপনি দেন, আচ্ছা লেয়ার সিলেক্ট করা নাই, আসছে, কিন্তু এখানে দেখেন এখানে যে এই যে বাবলগুলো ছিল না, ওই বাবলগুলো ওর ভিতরে চলে আসছে, দেখছেন? সো বেশি বাড়ায় দিলে তখন কি হবে, ওর আশেপাশের আর যে কন্টেন্ট থাকবে ওইগুলো সে ফিল আপ করে ফেলবে, বুঝতে পারছি? এজন্য খুব বেশি আবার বড় করা যাবে না। আচ্ছা এটা গেল, এটা ছিলাম কোথায়, কন্টেন্ট এবার মুভ টুল। এবার যদি আসি কন্টেন্ট এবার মুভ টুলের মধ্যে ছিলাম মুভ, আর একটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ডটা কিভাবে কাজ করে এটা করানোর আগে আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, কন্টেন্ট এবার মুভ টুল, এবার নিব এক্সটেন্ড, নিয়ে এটাকে ধরে নিয়ে আসলাম, একটু ছোট করে দেই, ওকে করে ফেলবো, সিলেক্ট থেকে বলে দিব ডিসিলেক্ট। এবার দেখেন আমার এই ছবিটাও আছে, এই ছবিটাও আছে, দুইটা পাশাপাশি। এখন যদি কখনো আমার এরকম না আসে, যেমন এখানে ওর হাত আর এই হাতটা কিন্তু ভালো আসে না, খেয়াল করছেন? মনে হচ্ছে পোলিও হয়েছে, পোলিও টিকা দেন, হাত একদম চিকন হয়ে গেছে না? এরকম যদি হয় তখন স্যার আমার তো টুল দিয়ে হয় না, তখন কি করব? ম্যানুয়াল করব। ম্যানুয়াল ভাবে বলতে আমার ছবির মতোই থাকবে, ওই যে একটা লেয়ার আমরা কপি করে রাখছিলাম মনে আছে, এই যে, এবার এটা এখানে আনেন, ছোট করে দেন, ওকে করে ফেলেন, হইলো। যদিও এই ধরনের কাজ এখন আমাদের লাগে না, বাট টুলসের ব্যবহারের জন্য এগুলো লাগবে। সামনে যখন আমরা প্রজেক্ট করব, ডিজাইন করব, তখন টুলসের এগুলো ভালো আরো বুঝতে পারবেন। লাস্টলি আরেকটা টুল আছে রেড আই টুল। রেড আই টুল এখন লাগে না যদিও, যেমন এটাতে আসি, কপি, রেড আই টুলের কাজটা হচ্ছে, আগে আপনাদের মনে আছে 90s এর যারা আছেন রিলেট করতে পারেন, ক্যামেরা দিয়ে ছবি তুললে চোখের মনি লাল হয়ে যেত, তখন আমরা রেড আই টুল দিয়ে কি করতাম, ক্লিক করে ড্র্যাগ করলে ওই লালটা চলে যেত, খেয়াল করছেন? ওকে, এটা হচ্ছে রেড আই টুলের কাজ, এই আর কিছুই নেই। সো এখন আর এটা যদিও প্রয়োজন হয় না, যেহেতু টুলস আছে তাই দেখাই দিলাম। আমাদের সবচেয়ে বেশি লাগে হলো স্পট হিলিং ব্রাশ টুল লাগে, প্যাচ টুল, কন্টেনার মুভ টুল, এই ব্যাপারগুলো খুব একটা লাগে না, কারণ ওই যে দেখলাম ওগুলো তো ভালো কাজ করতে পারে না। এজন্য আমরা যেটা করি ম্যানুয়ালি আমরা কাজগুলো করে ফেলি, কারণ দেখা যাবে যে আমি প্রথমে প্যাচ টুল দিয়ে করছি, ভালো হয় নাই, আবার ম্যানুয়াল করব, ঘুরে ফিরে যখন ম্যানুয়ালি করা লাগবে এজন্য আগেই আমরা ম্যানুয়ালটা করে ফেলি, বুঝতে পারছি? বাট যেহেতু এখানে টুলস ছিল, টুলসের ব্যাপারটা দেখালাম যে এটা এই কাজটা করে। এখন আসি এতটুকু পর্যন্ত, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। বেশি জটিল লাগছে? যদি বেশি জটিল না লাগে, আমরা বলছিলাম না এখানে একটা জিনিস, যে এই পিম্পল রিমুভ করার একটা অ্যাডভান্স ওয়ে আছে, অ্যাডভান্স ওয়েটা আমরা দেখাবো। অ্যাডভান্স ওয়েটা দেখানোর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ওই আগের কথাই, মুরগি রান্না করা দরকার না মুরগি মজা হওয়া দরকার? পিম্পল রিমুভ করার অনেক টিউটোরিয়াল আছে, পিম্পল রিমুভ করার অনেক ওয়ে আছে, আপনি দেখেন, রিসার্চ করেন, কোনো সমস্যা নেই। বাট আমি যেটা দেখাবো
এটার উপরে আর কোনো কিছু নাই। এবং এই একটা মেথড শিখাবো, এই একটা মেথড যত ধরনের পিম্পল রিলেটেড ফেস আছে সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা হলো তাবিজ, তাবিজ তো বুঝি, এটা হলো তাবিজের মতো কাজ করবে। এবার আসি, এই অ্যাডভান্স মেথডটা প্রথমে আমি একবার বুঝাবো, যদি বোঝেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বোঝেন এই প্রসেস মুখস্থ করবেন। বুঝতে পারছেন? যদি বোঝেন তাহলে ভালো, আর যদি না বোঝেন মাথার উপর দিয়ে যায় পুরো প্রসেসটা কি করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। চলেন শুরু করি, একটু ভালো করে বুঝেন। প্রথমে যদি আমরা এই ধরনের ছবি নিয়ে কাজ করতে চাই, আগে আমাদেরকে ওই ছবির একটা কি করতে হবে, কপি করতে হবে। নিচের লেয়ারকে অফ করব। প্রথমে বেসিক কাজটা আমরা করে নিব, বেসিক কাজ। এই যে হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ, এগুলো যে বেসিক কাজটা ছিল, বেসিক কাজটা আমরা আগে করে নিই। আপনাদের তো এটার হোমওয়ার্ক দেওয়া হয়নি, তাই না? মাত্র 10টা দিছি, রিমুভ করতে কতক্ষণ লাগবে? আচ্ছা, এখান থেকে আমরা হিলিং ব্রাশ টুলটা নিই, স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে রিমুভ করে দিই, স্যাম্পল নিয়ে রিমুভ করে দিই, স্যাম্পল নিয়ে রিমুভ করে দিই। মানে যতটুকু ক্লিন করা যায় ততটুকু ক্লিন করব আমরা। এখান থেকে স্পট হিলিং ব্রাশ, হার্ডনেসটা একটু বাড়ায় দিই। ফোরহেডের কিছু বাকি আছে। ওকে, মোটামুটি চলে, বেসিক কাজ আমরা করে ফেলছি। এবার এই যে বেসিক কাজটা করলাম, ওই লেয়ারটাকে দুইটা কপি করব। কয়টা কপি? কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি করব। উপরের যে লেয়ার, উপরের লেয়ারকে করে দিব অফ। তার নিচের যে লেয়ার থাকবে, ওই নিচের লেয়ারটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করব। কি করব? স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কেটে গত ক্লাসে স্যার দেখাইছিলেন। আচ্ছা, গুড। সো স্মার্ট অবজেক্ট করলাম। স্মার্ট অবজেক্ট করার পরে ওই লেয়ারকে সিলেক্ট করে আমরা আসবো ফিল্টার। ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে মিডিয়াম একটা নয়েজ অ্যাড করব। এখন নয়েজ জিনিসটা কি দেখেন, আমি নয়েজ অ্যাড করতেছি, আমি একটু বাড়াই জিনিসটা। দেখেন আমার কেমন একটা ব্লারের মতো হয়ে যাচ্ছে না, ব্লার। সো আমরা এটাকে ব্লার করব, কতটুকু পর্যন্ত ব্লার করব? যতটুকু পর্যন্ত আমার ওই পিম্পলগুলা একদম বোঝা না যায়, মানে একদম যখন একটু স্কিনটা স্মুথ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। বাট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মিডিয়ামটা যখন আমরা বাড়াবো তখন নোজ, লিপস, ফোরহেড, আইস এগুলা যাতে ঠিক থাকে। এগুলা যদি আপনি একদম এরকম করে দেন তাহলে তো ঝামেলা, ঠিক আছে? সো নোজটা যাতে ঠিক থাকে ওইটা আমরা খেয়াল রাখবো। I guess 11 চলবে। এরপর আমরা বলবো ওকে। ওকে করার পরে এই লেয়ারটাকে আমরা ব্লার করব, ব্লার ফিল্টার থেকে। আচ্ছা, তার আগে বলি এটা কেন করলাম, কারণ আমি একটু দেখাই। এখানে তো আমার কিছু, এই যে দেখছেন কিছু মানে টেক্সচারের মতো জিনিস ছিল, এটা যাতে একদম স্মুথ হয়ে যায় এই জন্য মূলত আমরা একটা নয়েজ অ্যাড করলাম। এই নয়েজটাকে আরেকটু পারফেক্ট করার জন্য ওই লেয়ারটাতেই আমরা অ্যাড করব ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এই যে গসিয়ান ব্লার একটা অপশন আছে, এই ব্লারটা অ্যাপ্লাই করি। এই ব্লারও কতটুকু দিব? খুব বেশি কিন্তু ব্লার দেওয়া যাবে না, ঠিক আছে? ব্লার দিতে হবে অল্প পরিমাণে। এখন কোন ছবির ক্ষেত্রে কতটুকু দিব? আমিও তো এখানে দিতেছি, এর আগেরটার মান কত দিছিলাম মনে হয় যে 12 মনে হয়, 11 না 12, 11 দিছিলাম। সব ছবির ক্ষেত্রে দিলে 11 হবে? এটা ডিপেন্ড করে। তাহলে স্যার বুঝতাম কিলা কোন ছবিতে কত দিব? অ্যাপ্লাই করে দেখতে হবে। এটাও একটু বাড়ায় দিই। নাইস, চলবে। ওকে করব। এরপরে আমরা নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার শর্টকাট কি? কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল এন দিলে কিন্তু নতুন ডকুমেন্ট চলে, নতুন ডকুমেন্ট না, নতুন লেয়ার। কন্ট্রোল শিফট এন, নতুন লেয়ার নিব। এই নতুন লেয়ার নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা অপশন আছে মুড।
এই মোডগুলা এখনো কিন্তু আমরা দেখি নাই, এটা স্যার দেখাইছিলেন, এগুলো আমরা এখনো দেখি নাই, এটা নিয়ে ক্লাস আছে, এগুলো সামনে দেখবো আমরা। সো আপাতত এগুলো বোঝার দরকার নেই, শুধু একটা কাজ করবেন, এখান থেকে আসবেন ওভারলে, এই ওভারলেটা সিলেক্ট করবেন। কোথায় গেলাম নতুন লেয়ার নেওয়ার সময় মুড থেকে ওভারলে। এই ওভারলেটা কেন নিলাম? ওভারলেটা নিলাম হলো আমাদের এই অপশনটা লাগবে 50% গ্রে, এই অপশনটা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? অন্যান্য কোনো মুডে এটা অ্যাপ্লাই করা যায় না, শুধুমাত্র ওভারলে মুডে এটা অ্যাপ্লাই করা যায়। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার গ্রে কালারটা কেন লাগবে? এটার কারণ হলো যখন আমরা আমাদের স্কিনটাকে দেখি, আমাদের স্কিনে কিন্তু দুই ধরনের কালার থাকে, এটা হচ্ছে ব্রাইট টোন আর একটা ডার্ক টোন, তাই না? সো গ্রে কালারের মধ্যে কি থাকে? সাদা কালার আর কালো কালার। সো চেহারার মধ্যে যাতে ওই ন্যাচারালিজমটা আসে, ব্রাইট টোন ডার্ক টোন, এই ন্যাচারালিজমটা যাতে আসে, এই জন্য মূলত আমরা এই গ্রে লেয়ারটা নিচ্ছি। ওকে করব, ওকে করে দিলাম। এবার এই লেয়ারটাতে আমরা কিছু নয়েজ অ্যাড করব। নয়েজ বলতে হ্যাঁ, আপনি যখন চেহারাতে এভাবে হাত দেন, একটা হাতের মধ্যে কিছু একটা টেক্সচার ফিল হয় না, ওই টেক্সচারটা আমরা এই ছবিটাতে নিয়ে আসব। এই লেয়ার আনলাম, ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ। এবার যখন নয়েজটাকে অ্যাড করব, এগেইন বলতেছি এগুলো খুব বেশি কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে দেখতে খুব বিশ্রী লাগবে। তো এটাকে খুব অল্প পরিমাণে আমরা নয়েজ অ্যাড করব, একদম হালকা অল্প পরিমাণ। এরপরে আই থিঙ্ক বেশি হয়ে গেছে, আর একটু কমায় দিই, 1.25 আই গেস ঠিক আছে। এখানে দুইটা জিনিস মেনটেন করবো, একটা হচ্ছে ইউনিফর্ম আর একটা হলো মোনোক্রোমেটিক। এই দুটো অপশন অন করে দিব। কেন? দেখেন আমাদের ফেসে যদিও ব্রাইট টোন ডার্ক টোন থাকে, বাট ব্যাপারটা কি এরকম যে আমাদের ফেসের ডান পাশ হচ্ছে এশিয়ানদের মতো ব্রাইট আর ডার্ক পাশ হচ্ছে আফ্রিকানদের মতো ডার্ক, এরকম না। চেহারার স্কিন টোনটা কিন্তু সব জায়গাতেই সমান, কালারটা সব জায়গাতেই সমান, শুধু এক পাশ হয়তো ব্রাইট থাকে আর এক পাশ ডার্ক থাকে। ওই ন্যাচারালিজমটা রাখার জন্য আমরা এখানে মোনোক্রোমেটিক দিব। মোনোক্রোমেটিক মানে হচ্ছে এক কালার, মোনো মানে হচ্ছে এক, ক্রোমা মানে হচ্ছে কালার, মোনোক্রোম মানে একটা কালার যাতে পুরো ফেসে বজায় থাকে, এজন্য আমরা এই অপশনটা অন করে দিব। ওকে করব, ওকে করে নয়েজ অ্যাড করার পরে ওইটাকে আমরা করে দিব ব্লার। কতটুকু ব্লার করব? যতটুকু আমরা কি বলে এটাকে নয়েজ করেছিলাম, 2 করছিলাম মেবি, এতটুকু পর্যন্ত ব্লার নেব। এরপরে উপরের লেয়ারটা এতক্ষণ অফ ছিল, উপরের লেয়ারকে অন করব, উপরের লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখনো কিন্তু আমার কাজ শেষ হয় নাই। এই যে পিম্পলগুলোকে রিমুভ করতে হবে না? এতক্ষণ আমরা স্কিন নিয়ে কাজ করলাম, স্কিনের টেক্সচার ঠিক করলাম, স্কিনের কালার টোন ঠিক করলাম, এগুলা ঠিক করলাম। পিম্পল নিয়ে তো কাজ করতে হবে। পিম্পলের জন্য পিম্পলের লেয়ারকে সিলেক্ট করব, ফিল্টার, ফিল্টার থেকে আসবো আদার, আদার থেকে আসবো হাই পাস। হাই পাসে এসে একটু ভালো করে দেখেন এই জিনিসটা, আমি যদি ডান পাশে নেই আমার পিম্পল কি চলে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আমি যদি এটাকে বাম পাশে নেই এখন পিম্পলগুলো কমে যাচ্ছে। কিন্তু আমার মানে এটা অনেকটা ওই যে স্কেচ আর্ট করে না, স্কেচ আর্টের মতো হয়েছে। হোক, সমস্যা নেই, আমার পিম্পলগুলো রিমুভ করতে হবে। সো আমি আস্তে আস্তে এটাকে বাম দিকে সরাই, বাম দিকে সরাই, বাম দিকে সরাই। কতক্ষণ পর্যন্ত বাম দিকে সরাবো? যতক্ষণ পর্যন্ত আমার পিম্পলগুলো দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত। আবার ওই দিক থেকে আমার নোজ, লিপস, আইস এগুলো ঠিক রাখতে হবে। দেন আমরা বলবো ওকে। ওকে করার পরে ওই লেয়ারকে আমরা বলে দিব লিনিয়ার লাইট, লিনিয়ার ডজ অ্যাড, এটা দিলে ভালো লাগবে না, লিনিয়ার লাইট দিব। লিনিয়ার লাইট দেওয়ার পরে একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, তিনটা লেয়ারকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে গত ক্লাসে আমরা মাস্কিং শিখছি না, এই পুরো গ্রুপটাকে আমরা মাস্ক করব। ইনভার্স মাস্ক মানে আমরা তো আগে দিতাম এইভাবে সাদা আসতো, আমরা এখানে সাদা কালার আনবো না, আমরা এখানে নিয়ে আসবো অল্টার ধরে যদি আমরা মাস্কে ক্লিক করি আমার একটা ব্ল্যাক কালার মাস্ক চলে আসবে। এবার এই ব্ল্যাক মাস্ক আসলে দেখেন ওই আগের মতোই তো হইলো। এবার হবে আসল খেলা। ব্রাশটা নেন, সাদা কালার নেন, অপাসিটি কমায় দেন, ফ্লো কমায় দেন, ব্রাশ হবে জেনারেল ব্রাশ। একটু ফ্লো বাড়ায় দিই, অপাসিটি একটু বাড়ায় দিই। এই জায়গাতে কিছু প্রবলেম আছে। ওকে, এবার যদি একটু দেখি এই সবগুলো, এই দুইটাকে ধরে গ্রুপ করলাম। এটা ছিল একদম আগেরটা, এটা ছিল একদম পরেরটা।
বুঝতে পারছি? অ্যাডভান্স মেথড মাথার উপর দিয়ে গেছে, ঢুকছে কিছু কিছু। দ্বিতীয় প্রসেস কি বলছিলাম, যদি মাথায় না ঢোকে মুখস্থ করব। আচ্ছা, এটা তার আগে আসি এই প্রসেসের জায়গায়, এই যে এতগুলা লেয়ার নিলাম, এতগুলা কাজ করলাম, এই জায়গাতে কে কোন জিনিসটা বোঝেন না একটু বলেন, তাহলে আবার বুঝিয়ে দিব। সবগুলাকে এই যে একসাথে করছি, এই যে গ্রুপ করছি, লেয়ার গুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিছি, গ্রুপ করলে এগুলো একসাথে হয়ে যায়। একটাকে সিলেক্ট করে কন্ট্রোল কি মানে দুইটাকে সিলেক্ট করতে হবে। গ্রুপ দেখেন, যখন আমরা কোনো কিছুকে গ্রুপ করি, একটা গ্রুপের মধ্যে কয়টা জিনিস থাকে? একটা গ্রুপের মধ্যে কি একটা কিছু থাকে? থাকে না। তাহলে যখন আমরা লেয়ার গুলাকে গ্রুপ করব, এখানে কতগুলো? অনেকগুলো লেয়ার না? তাহলে যে কয়টা লেয়ারকে গ্রুপ করতে চাই ওই কয়টা লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। ওইটাই করছি। যখন গ্রুপ করব তখন এই জিনিসটা আমার এমন না যে এটা চলে যাচ্ছে, ওটা একটা গ্রুপের ভিতরে আছে। আমরা চাইলে পরবর্তীতে এই গ্রুপটা খুলে কাজ করতে পারবো। ঠিক আছে? এমন না যে সবগুলোকে ধরে একটা বানায় ফেলছি। জি জি, শিফট ধরে গ্রুপ করতে হবে। শিফট ধরে না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হয়, আর শিফট ধরে লেয়ার সিলেক্ট করতে হয়। স্যার শিফট ধরে লেয়ার সিলেক্ট করে তারপর গ্রুপ করতে হবে। জি, আর কি এর মধ্যে আর কারো কোনো প্রবলেম আছে? আমরা আরেকটা মাস্কিং করা দেখব, এটার প্রসেসটা আরেকবার দেখব, প্রবলেম নেই। চলো আমরা নামাজ পড়ে আসি এবং আপনাদের হোমওয়ার্কও দেওয়া বাকি, আজকে খুব মজার হোমওয়ার্ক আছে আপনাদের। চলেন আরেকটা ছবি নিয়ে ট্রাই করি, তার আগে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দেই। আপনাদের হোমওয়ার্ক হইল, অলরেডি দেওয়া আছে মেবি এইটাতে। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব মানে এখনই দিয়ে দিতেছি। হ্যাঁ স্যার, সাইন আপ ইম্পোর্ট হইছে কি দাও 4 আপনারা ডিসাইড করেন বলবেন কি বলবেন না, তারপরে আচ্ছা আপনাদের হোমওয়ার্ক দেখেন, আমি একটা লিংক দিছি আপনাদেরকে, এই লিংকে আসবেন, এই লিংকে এসে আপনারা কিছু ছবি পাবেন। এখানে টোটাল ছবি আছে 25টা। এই 25টা ছবির সবগুলারই একই অবস্থা, সবগুলার ছবিতে ফেসে প্রবলেম আছে, এগুলা ঠিক করবেন। বিফোর আফটার, এই যে বিফোর আফটার, এখানে দেখেন এটাতে বিফোর আফটার করবো কিভাবে। এখানে বিফোর আফটার করার জন্য আমরা নেব ক্রপ টুল। ক্রপ টুল নিয়ে এটারে সাইড করব, মানে বড় করব। বড় করার পরে যখন সিলেকশন টুল নিয়ে আপনি এটারে সরাইতে যাবেন, এটা কিন্তু দেখছেন সরবে না, এরকম হয়ে যাবে। সো এটার জন্য আমাদেরকে আগে একটা কাজ করতে হবে, কি সেটা হচ্ছে লেয়ারগুলোকে মার্জ করতে হবে। মার্জ বলতে মানে এখন আমার ইন্টারফেসটা যেরকম দেখা যাচ্ছে ওইভাবে পুরোটা আমি একটা লেয়ার বানাবো, মানে সবগুলা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করব। ইউনাইট করার মতোই অনেকটা। কিভাবে করতে হয়? কন্ট্রোল অল্টার শিফট ই একসাথে দিব, কন্ট্রোল অল্টার শিফট ই একসাথে দিব। একসাথে দেওয়ার পরে ওই যে দেখেন আমার পুরো একটা লেয়ার চলে আসছে আলাদা। এবার আমরা নিব ক্রপ টুল। ক্রপ টুল নিয়ে এটাকে বড় করব। বড় করে ওই যে যেটাকে মার্জ করলাম, ওই মার্জ করা লেয়ারটাকে নিয়ে আসব ডান সাইডে, আর নিচের লেয়ারগুলোকে আমি অফ করে দেই। একদম শুরুর যে লেয়ারটা ছিল, শুরুর যে ছবিটা ছিল ওইটাকে অন করে দেই। তাহলে এই যে দেখেন বিফোর আফটার হয়েছে। এবার এটাকে পোস্ট করে দিবেন। এইভাবে যতগুলা ছবি আছে ওই যে হেয়ার মাস্কিং সহ ওইটাও বিফোর আফটার করে দিব, এগুলো বিফোর আফটার করে দিব। বুঝতে পারছি? আরেকটা ছবি দেখাই। না বিয়ার্ড নেই, এই ধরনের ছবিতে বিয়ার্ড কম থাকে। এটা তো মোটামুটি ঠিকই আছে, এটা বেসিকটা দিয়ে হয়ে যাবে, এখানে অ্যাডভান্সটা লাগবে না। অ্যাডভান্স লাগবে কোনটাতে? চশমা। আচ্ছা সাইলেন্ট। তাহলে আবার একটু দেখি, কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করার পরে বেসিক যে কাজগুলো আছে বেসিক কাজটা করবো। এই সাইলেন্ট কিসে? প্রিয় মারুম বেরা ক্লাসেতে বাইরে করে দিব।
স্যার ওই যে লাল দাগ এটাও কিন্তু চশমা না। না, এটা হচ্ছে দেখেন কিছু আছে, একটা হচ্ছে পিম্পল আর একটা হচ্ছে স্কিন ডিজিজ। যেগুলো স্কিন ডিজিজ ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার যে একটা রেডিশ একটা টোন আছে ওই টোনটা সরাইতে পারবেন না, ঠিক আছে? আর যেগুলো নর্মাল পিম্পল ওইগুলো সরানো যাবে। তারপর বেসিক কতটুকু করা যায় দেখি। বেসিকে আপনি যদি একটু কাজ ভালো করেন তখন অ্যাডভান্সড এমনিতেই ভালো হয়ে যায়। থিঙ্ক মোটামুটি চলে। একটু দেখি, এটা হচ্ছে বিফোর আফটার। হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে। এবার বেসিক কাজ করার পরে ওইটারে কি করব, দুইটা কপি করব। এই যে প্রসেস দেখতেছেন না, পরে কিন্তু আর বুঝাই দিব না। তাওসিফ কন্ট্রোল জে দিয়ে দুইবার কপি করব। উপরের লেয়ারকে অফ করব, নিচের লেয়ারকে সিলেক্ট করব, এটাকে করব স্মার্ট অবজেক্ট। তারপরে আমরা আসবো ফিল্টার, ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে প্রথমে করব মিডিয়াম, মিডিয়ামে এসে এখান থেকে দেখেন এর আগের ছবিতে 11 দিছিলাম, ভালো লাগতেছিল, এটাতে আবার 11 ভালো লাগতেছে না, এটা কমায় দিই তাহলে। আচ্ছা 3 থাকুক, ওকে করব। এবার এই লেয়ারটাতে আমরা করব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, তারপরে গসিয়ান ব্লার। এটাতে ব্লার একটু কমিয়ে দিই। ওকে, নতুন একটা লেয়ার নিব, কন্ট্রোল শিফট এন। নতুন লেয়ার নেওয়ার সময় এটাকে আমরা করব ওভারলে 50% গ্রে। ওকে করার পরে এটাকে আমরা করব স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করে ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, হালকা একটা নয়েজ অ্যাড করব, 1 হইলেও চলবে বা 1 বেশি হয়ে যাবে, 0.5। ইউনিফর্ম মনোক্রোম্যাটিক, ওকে করে ফেলবো। ওই লেয়ারকে আবারও করব ব্লার, 0.5। এখানে 1 দিলেও সমস্যা নাই। ওকে, এবার উপরের লেয়ারকে অন করব। উপরের লেয়ারকে অন করে উপরের লেয়ার সিলেক্ট করব, ফিল্টার, আদার, হাই পাস। হাই পাসে এসে এগুলোকে একটু কমায় ফেলি। ওকে, ওকে করে দিব। এটা হবে লিনিয়ার লাইট। এবার ওইটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অথবা ম্যানুয়াল করতে হলে মাউসের রাইট বাটন ক্লিক করে ওই যে গ্রুপ ফ্রম লেয়ার ওকে করে দেন, এটা একটা গ্রুপ হলো। এবার এই পুরো গ্রুপটাকে সিলেক্ট করে অল্টার ধরে মাস্কে ক্লিক করব, মাস্ক হয়েছে। এবার আমরা নেব ব্রাশ, সাদা কালার নিব, অপাসিটি একটু কমায় দিব, ফ্লো কমায় দিব, দেন তারপরে এখানে একদম স্কিনটা স্মুথ হয়ে গেছে, তার কারণ আমরা বেসিকে কাজটা ভালো মতো করছিলাম এই জন্য। ওকে, মোটামুটি আমার কাজ শেষ। এবার যদি একটু দেখাই, এটা হলো বিফোর আফটার। আচ্ছা, একদম বিফোর আফটার দেখাবো। ওই লেয়ারটাকে ধরেও আমরা গ্রুপ করে ফেলি, নিচের লেয়ারটাকে অন করি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। বিফোর আফটার কিভাবে করে দিব, করার জন্য আগে আমরা কি করব বলেন তো, মার্জ করব। কন্ট্রোল অল্টার শিফট ই, মার্জ করলাম। এরপরে আমরা নিব ক্রপ টুল, ক্রপ টুলটা নিয়ে ছবিটারে বড় করব, সাইজটা বড় করার পরে সিলেকশন টুল নিয়ে যেটা আমরা মার্জ করেছি ওইটাকে আমরা ডান পাশে নিব,
ডান পাশে নিয়ে উপরের লেয়ার অফ করব। এইটাও আমার এখন প্রয়োজনে এই গ্রুপটাকে অফ করে দেই। আচ্ছা সরি, এটা তো লাগবে, এটা থাকবে, মাঝখানের গ্রুপটা শুধু অফ হয়ে যাবে। এবার দেখেন বিফোর আফটার হয়েছে। টাইপ টুল দিয়ে বাকিটা লিখে দিতে পারবো, পারা যাবে। আচ্ছা এবার বলেন, দেখেন এই প্রসেসটা দেখেন আউটপুট তো ভালো আসছে, রাইট? তাহলে আউটপুট যদি ভালো আসে তাহলে প্রসেসটা একটু জটিল, এটা স্বাভাবিক। রেজাল্ট যত ভালো আমরা চাই তত একটু অ্যাডভান্স কাজ করতে হবে কিনা? সো রেজাল্ট ভালো চাইলে একটু অ্যাডভান্স কাজ করতে হবে। এই ক্ষেত্রে পিসিও হ্যাং করতে হবে, যদিও এই কাজ করতে যে পিসি হ্যাং করবে না, পিসিটা হ্যাং করবে হচ্ছে আপনার হেয়ার মাস্কিং যেটা দেখালাম ওটার ক্ষেত্রে হ্যাং করতে পারে, বাট এটার ক্ষেত্রে এটা পুরোটাই হচ্ছে ম্যানুয়াল, এখানে হ্যাং করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? আচ্ছা এখন যদি আমি চাই ফেসটাকে আরো স্মুথ করতে, আমাদের কাছে কিন্তু ওই কন্ট্রোলটাও আছে। কেন? ওই যে আমার কাছে তো লেয়ারগুলো আছে, ওই প্রত্যেকটা লেয়ার ধরে আমি যদি ব্লার আর একটু বাড়ায় দেই, আমি যদি নয়েজ আর একটু বাড়ায় দেই, তখন বুঝতে পারছি আমার কাছে এখানে এক্সট্রা যে কন্ট্রোলগুলো ওইটাও থাকবে। এবার আসি, এটা গেল হচ্ছে জিনিস। জি এতটুকু পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলেন? বিয়ার না, বিয়ার রিমুভ করা যায় না। হ্যাঁ রিমুভ করা যাবে, বলবেন যে সেভ করে ছবি দিতে, তাইলে রিমুভ হবে। বলেন আর কি প্রশ্ন আছে? আর কি প্রশ্ন আছে বলেন? আর প্রশ্ন নাই? আচ্ছা এবার বলেন এখান থেকে আর কোনটা কঠিন লাগে? আর কোনটা কঠিন লাগে এখান থেকে? আর কোনটা কঠিন লাগার কথা না, বাকিগুলা ইজি আছে। 12 13 15 16 19 20 21 22 23 24 24টা আছে এখানে, 25টা লেখা এখানে, আরেকটা নাই 12 13 14 15 16 নাই মাঝখানে। আচ্ছা থাকুক 24টাই করেন, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে 24টা, আর আগে কয়টা ছিল? 10টা, টোটাল 34টা। এই 34টা হোমওয়ার্ক হিসেবে থাকবে, এগুলো করে আসবেন। এন্ড দেখেন এখানের এই কাজগুলো যদি ভালো মতো করতে পারেন, এখানের এই কাজগুলো যদি ভালো মতো করতে পারেন, তাহলে সামনে যখন আমরা আরো কিছু কাজ দেখবো তখন ওইগুলো ইজি হয়ে যাবে। দেখেন আজকের এই জিনিসটা আপনাদের কাছে আরো বেশি কঠিন লাগতো যদি না আমরা ব্রাশ টুল ভালো মতো করতাম। ব্রাশ টুলের কাজ ভালো মতো করছি দেখে আজকের এই ক্লাসটা ইজি লাগতেছে। আজকে মাস্কিং এরটা আপনাদের প্রবলেম ছিল, মাস্কিংটা সলভ করে দিয়েছি। ইমেজ রিটাচিং এর প্রবলেম ছিল, ইমেজ রিটাচিং আমরা আজকে দেখলাম। এবং এই কাজগুলো যখন আমরা আজকে এটা করবো, যখন আমরা ইন ফিউচারে প্রজেক্টের দিকে যাব, তখন আমাদের এইগুলা কিন্তু লাগবে। এবং আবারও বলি, ক্লায়েন্ট কিন্তু কখনো বলবে না যে ভাই আমি আপনাকে 5টা ছবি দিলাম, এই 5টা ছবি আমাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, বা 5টা ছবির আমার হচ্ছে পিম্পলগুলো রিমুভ করে দেন। এভাবে কিন্তু এখন কেউ আর বলে না। এখন ওরা বলে যে আমি 5টা ছবি দিলাম, এই 5টা ছবিকে তুমি কি করবা করো, করে আমার জন্য একটা ডিজাইন রেডি করে দাও, থাম্বনেল বানায় দাও, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট বানায় দাও। তখন এই থাম্বনেল বানাইতে যে আমাদের এই কাজগুলোকে করতে হয়, হেয়ার মাস্কিং করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, পিম্পল রিমুভ করতে হয়, ছবির লাইটিং ঠিক করতে হয়, করে ওই ভালো যে ছবিটা আমরা রেডি করি ওই ছবিটা আমাদের তখন থাম্বনেলে বসাইতে হয়। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেভ করে। একনি ফেস আসি, আসে না কেন? বুঝলাম না কি হলো? টাস্ক ম্যানেজার এটা ডিলিট করে দিই। ঠিক আছে, এটা আমি পরে গ্রুপে দিয়ে দিব না। কারো আর কোনো প্রশ্ন থাকলে বলেন। এখানে আরেকটা টুল ছিল ক্লোন স্ট্যাম্প টুল। আচ্ছা এটা একটু দেখাই, এটা লাস্ট, এটা যদিও হোমওয়ার্ক নাই আপনাদের, তারপরে দেখা দিই। আমি যদি এখান থেকে নেই বোট, এটা নিতে পারি। কন্ট্রোল জে, ক্লোন। আচ্ছা আমরা কখনো এটা শুনছি যে এটার ক্লোন করা, ওইটার ক্লোন করা, এটা শুনছি কখনো? তাহলে ক্লোন মানে কি একটু বলেন তো? কপি করা। তাহলে আমি চাচ্ছি এই যে একটা বোট আছে বা এই যে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের আরেকটা কপি আমি বানাইতে চাই। তাহলে এটা আমরা চাইলে ক্লোন স্ট্যাম্প টুল এটা দিয়েও বানাইতে পারবো, ম্যানুয়ালিও বানাইতে পারবো না?
ম্যানুয়ালি। আচ্ছা আগে ক্লোন স্ট্যাম্প দিয়ে দেখে, ক্লোন স্ট্যাম্প নিলেও একটা এই যে দেখেন গোল্লা আসবে, গোল্লা বড় ছোট করার ওয়ে কিন্তু সেম। এখন এখানে ওইটা আসতেছে কেন, কারণ এর আগে আমরা ওই স্যাম্পলটা নিয়েছিলাম, এই জন্য এখানেও স্যাম্পল নিয়ে কাজ করতে হয়। তাহলে স্যাম্পল নিব কিভাবে, স্যাম্পল নেওয়ার জন্য অল্টার ধরে ক্লিক করতে হবে, এখন স্যাম্পলটা আসলো। এবার আমি যদি এখানে আসি, চলে আসছে। আচ্ছা আমার ওইখানে একটা দরকার, তাহলে এখানেও আমি স্যাম্পলটা নিব, স্যাম্পল নিয়ে এখানে বসাবো। কিন্তু এভাবে যদি আমরা করি একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এখানে দেখেন তো এখানকার যে পানির কালার, এখানকার পানির কালার সেম। আচ্ছা আবার যদি আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে এখানে বসাই, এটা একটু দূরে না, এটা কাছে, এটা দূরে, তাহলে দূরের জিনিস কি আরেকটু কি হয়, ছোট হয়। কিন্তু এটা কিন্তু হবে না, কেন, এই যে পরিবর্তনটা হলো এটা কিন্তু একই লেয়ারে বসে গেছে, দেখেন এটা কিন্তু একই লেয়ারে বসে গেছে। বাট যদি আমি চাই যে না দূরেরটা একটু ছোট হবে, কাছেরগুলো একটু বড় হবে, এভাবে যদি করতে চাই তখন আমাকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি কিভাবে করব, সিলেক্ট সাবজেক্ট, কন্ট্রোল জে দেওয়ার পরে এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে সরাই, এখানে রাখেন, একটু ছোট করে দেন, হয়েছে। আচ্ছা এখানে দেখেন সুন্দর একটা রিফ্লেকশন পড়ছে না পানিতে, এখানেও রিফ্লেকশন দেওয়া যাবে। বাট ওই রিফ্লেকশন দেওয়ার জন্য আরো কিছু অ্যাডভান্স জিনিস লাগবে, যেটা আমরা এখনো দেখি নাই, এটা দেখবো কয়দিন পরে, দেখলে তখন দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। বাট যদি বেসিক কাজ করতে চান, বেসিক কাজ করলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে টুল দিয়ে করতে পারবেন, আর একটা হচ্ছে ম্যানুয়াল করতে পারবেন। যদি এখানে যে টুল দিয়ে ভালো মতো হয়ে যাচ্ছে তাহলে তো হইলো, আর যদি টুল দিয়ে না হয়, কান্নাকাটি না করে সোজা ম্যানুয়াল ভাবে করে ফেলবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। কারো যদি আর কোনো প্রশ্ন থাকে করে ফেলেন। নাই? আচ্ছা নেক্সট ক্লাসে